এই বন্যায় কত মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন যে বিপদে পড়েছে। তো আমাদের সকলকেই সব সময়, এটা শুধুমাত্র এটা নয় যে আপনার উপর আযাব এসেছে এবং আপনার উপর কোনো ধরনের বিপদ নেমে এসে তখনই আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, না, এটা সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। বিশেষ করে আপনাকে কিছু দোয়া মুখস্থ করে নিতে হবে, যে এই দোয়াগুলো আমাদের সকলকেই সব সময় পড়ার চেষ্টা করতে হবে। নামাজের যে কোনো স্থানে বা চলতে ফিরতে বা যখন আপনি দোয়া করছেন খাসভাবে, তখন এই দোয়াগুলি আমাদের সকলকেই পড়তে হবে। আজকে আপনাদের সামনে কয়েকটি দোয়ার কথা বলবো, সেই দোয়াগুলো ইনশাআল্লাহ আমরা মুখস্থ করার চেষ্টা করব। সকলের কাছে অনুরোধ, এই দোয়াগুলো আপনি হয় লিখে নেবেন, যদি না লিখতে পারেন তাহলে অফিসে আসবেন, আমার কাছে জেরক্স কপি আছে, আপনারা সবাই নিয়ে যাবেন। বা যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখবেন, পরে সোশ্যাল মিডিয়াতে তো ভিডিও হয়, আমাদের সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখবেন, ইনশাআল্লাহ তাদের জন্য আমি চেষ্টা করব যে এগুলো আরবি এবং তার উচ্চারণ সহ এবং অর্থ সহ লিখে দেওয়ার। তো যে কোনো ধরনের মুসিবত, যে কোনো ধরনের অকল্যাণকর জিনিস যেটা আমাদের উপর এখন চলে এসেছে, সেটা থেকে পরিত্রাণ চাওয়ার জন্য কিছু দোয়া করতে হবে। এবং বিশেষ করে আজকে যে সমস্ত দোয়াগুলির কথা বলবো, দুই তিনটি জটাই হচ্ছে, সেই দোয়াগুলো এত গুরুত্বপূর্ণ দোয়া এবং তার অর্থ সুবহানাল্লাহ এত সুন্দর এবং ডিপ। শুনুন, তাহলে বুঝতে পারবেন। প্রথম যে দোয়াটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে আল্লাহ তাআলার যে কোনো ধরনের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য। আমরা আবার এই দোয়াটি, যে দোয়াটির কথা বলবো এখন, এই দোয়াটি শুধুমাত্র যখন মেঘ বা বজ্রপাত হয় তখন শুধুমাত্র পড়ে থাকি, বজ্রপাতের আওয়াজের সময়, অথচ সেই হাদিসের সনদ দুর্বল। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। কি সুন্দর অর্থ দেখুন দোয়াটির। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে আপনার যে ক্রোধ আছে, আপনার যে রাগ আছে, আপনার যে গজব আছে, সেই গজব দ্বারা আমাদেরকে হত্যা করবেন না। ওয়ালা তাকতুলনা বিআযাবিক, এবং আপনার শাস্তি, আপনার আযাব দ্বারা আমাদেরকে ধ্বংস করবেন না। ওয়া আফিনা ক্বাবলা যালিক, এবং এসবের আগেই আমাদেরকে পরিত্রাণ দিন। আল্লাহ তাআলার কাছে এইভাবে আমাদেরকে দোয়া করতে হবে। এই দোয়া আরবিতে পড়ার চেষ্টা করুন। আমরা বাংলাতে করি, বাংলাতেও অবশ্যই আপনার যদি মুখস্থ না থাকে তাহলে আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আরবিতে পড়ার চেষ্টা করুন। আরবির অর্থ যেটা, আরবি প্রত্যেকটা শব্দ এবং তার যে অর্থ আছে, সে অর্থ আপনি বাংলা ভাষায় প্রকাশ করতে পারবেন না। তাই আমরা বাংলা ভাষায় অনুবাদ করে দিয়ে হাদিসের বা কোনো শব্দের অনুবাদ যেটা হয় সেটা করে দেওয়া হয়, কিন্তু সেই শব্দের ভিতরে যেই অর্থ ঢুকে আছে সেটা সংক্ষিপ্ত ভাষায় প্রকাশ করা যায় না, ফলে আমরা আরবিতে করার চেষ্টা করব। দোয়াটি আবার শুনুন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। এই দোয়াটি আমরা ইনশাআল্লাহ মুখস্থ করে নেব। দ্বিতীয় দোয়া, যে কোনো ধরনের কল্যাণ চাইতে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খায়রি কুল্লি আজিলিহি ওয়া আজিলি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আ'লাম। এবং এর সাথে যে কোনো ধরনের অকল্যাণ থেকে পানাহ চাইতে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে হবে। ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লি আজিলিহি ওয়া আজিলি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আ'লাম। দেখুন দোয়াটি কত সুন্দর দোয়া এবং ছোট দোয়া, 2-3 লাইনের দোয়া। আমরা সকলে ইনশাআল্লাহ মুখস্থ করব। এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খায়রি কুল্লি, হে আল্লাহ, আমি আপনার কাছে সমস্ত ধরনের কল্যাণ চাই, সমস্ত ধরনের, যত ধরনের কল্যাণ আছে সমস্ত ধরনের কল্যাণ আপনার কাছে আমি চাইছি। এবং যেই কল্যাণ বর্তমানে আছে সেই কল্যাণও চাই, যেটা ভবিষ্যতে থাকবে সেই কল্যাণও চাই, মা আলিমতু মিনহু ওয়া মা লাম আ'লাম, এবং যে কল্যাণ সম্পর্কে আমরা অবগত সেই কল্যাণও চাই, এবং যে কল্যাণ আমরা জানি না, আপনি ভালো জানেন, সেই কল্যাণও চাই। এবং সমস্ত ধরনের অকল্যাণ থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ, তুমি ওই অকল্যাণ আমাদের ওপর দিও না। সেই জিনিসে যদি কল্যাণ না থাকে তাহলে সেই জিনিসটা আমাদের দরকার নেই। যে কোনো জিনিস, সেটা ধন সম্পদ হোক, সন্তান হোক, সেটা আরও অন্যান্য কিছু হোক, যেটাতে অকল্যাণ সেটা আমরা চাই না। এবং এই অকল্যাণটা আপনি ভালো জানেন, এবং আমরা যেগুলো অবগত, আমরা যেগুলো জানি যে হ্যাঁ এই জিনিসে হয়তো আমাদের অকল্যাণ আছে, সেটা থেকেও আমরা পানাহ চাইছি। এবং যে সমস্ত জিনিস সম্পর্কে আমাদের জানা নেই, আমাদের কি জানা আছে? কিছুই তো জানা নেই, আমরা অল্প জ্ঞানের অধিকারী, তাই না?
আমরা আমাদের জীবনে প্রত্যেকজন আমরা আমাদের জীবনে কি জানি? কিছুই জানি না। আল্লাহ তাআলা সব থেকে ভালো জানেন। তিনি যে জানেন যে এটা আপনার উপর অকল্যাণ, সেটা থেকেও আমাদের সকলকেই পানাহ চাইতে হবে।